ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে চায় না সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর খেলোয়াড়রা চান ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ। জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তারা। সরকারের পক্ষ থেকে সাফ জয়ীদের প্রত্যেককে 1 লাখ টাকা অর্থ পুরস্কার এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চ্যাম্পিয়ন হওয়ার পর সম্বর্ধনা আর সম্মাননায় ভাসছেন সাফ অনূর্ধ্ব-20 শিরোপাজয়ী ফুটবলাররা। এবার তাদের সম্বর্ধিত করল যুব ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবাইকে নিয়ে ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে চায় সরকার। তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনে দলীয়করণ চায় না সরকার। ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে, সেই পথ তৈরি করে যেতে চান তারা। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এখন। আগামীর যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান, সেখানে আমরা ভিন্ন মত সহমত সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমার এই দেশটিকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি, আমার এই খেলাকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। সম্বর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়রা জানান, সাফ চ্যাম্পিয়ন ট্রফি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করতে চান। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। আমার টিমমেটকে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় নিতে পারে। And I just wanted to thank all of them. Thank you guys for showing up, and let's go Bangladesh! সম্বর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক জানান, জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি সাবেক খেলোয়াড় এবং কোচদেরও বেতনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।